নমস্কার বন্ধুরা, নীলেন্দু প্রিয়াঙ্কা চ্যানেলে আরেকবার তোমাদের স্বাগত। যে দিদি বা বোনেরা আমার ব্লগ দেখো বা আমার পাশে আছো তাদের সবাইকে আর আমার ভাইদের সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে দেখো কি থাকবে। আমার ভাই চলে এসেছে, কালকেই তোমাদের দেখিয়েছিলাম কালকের ব্লগে। আর তোমাদের দাদা ভাইও সকালবেলা চলে গেছে ফোঁটা নিতে। তা আমি এখন ফোঁটা দেবো বলে রেডি হয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির থালাটা আগে সাজিয়ে নিচ্ছি ফোঁটা দেওয়ার জন্য। আমার মিষ্টির প্লেটগুলো সাজানো হয়ে গেছে। আমার মিষ্টির প্লেটটা সাজানো হয়ে গেছে। এখানে লুচি করেছি, ছোলার ডাল আর বেগুন ভাজা, এগুলো দিয়ে এখন আমি প্লেটটা সাজাবো। ছোলার ডালটা এখন তুলে নিচ্ছি। এখন আমার খাবারের প্লেটগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি ফোঁটার জন্য জায়গায় চলে যাব। ফোঁটা দেওয়ার জন্য ফোঁটার থালাটাও রেডি করা হয়ে গেছে। এখন আমি ফোঁটা দিতে বসবো। দেখো ওরা দুজনায় বসে পড়েছে। রিকের ঠাকুমা ফোঁটা দেবে। রিক আর আমার ভাই দুজনাই বসেছে। ওটাই আমাদের সমস্যা। কেন ওটাই ফোঁটাটা উঠেছে ওখানে। এখন রিককে পান কলা আর পইতে দিয়ে দিচ্ছে। ওর ফোঁটা হয়ে গেছে। এখন এবার আমি ফোঁটা দিতে বসবো। রিকের আরেক ঠাকুমা রিককে ফোঁটা দিচ্ছে। এখন ফোঁটা দেওয়া হয়ে গেছে, আশীর্বাদ করছে। মার খাবি থাকলো না।
খেয়ে নে তারপরে নে। না না আবার উঠতে হবে। মাকে দু হাতে প্রণাম করে আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে আর ওরা দেখো খেতে বসে পড়েছে। বসে পড়েনি বলেছি, বসে পড়ে গেলি তো এটা ছেড়ে যাবে। মাও ফোঁটা দিয়ে বসে আছে ওখানে আর ওরা খাচ্ছে। তো দেখো মিষ্টিগুলো এতগুলো দিয়েছিলাম, লুচি ছোলার ডাল খেয়ে আর মিষ্টিগুলো খাবে না বলছে এখন। তো দুটো মিষ্টি আমি তুলে দিয়েছি। রিক, তুই কি এতগুলো মিষ্টি খেতে পারবি এখন? তাহলে তোকে কোন মিষ্টিগুলো তুলে দেবো বল? এটা সকালবেলা ওদের ফোঁটা দিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দেখো তরকারিগুলো দুপুরে সব কেটে রেখে দিয়েছি। এখানে আলুর দম করবো, ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের সব সবজিগুলো গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচিয়ে রেখেছি। কপি কেটে রেখেছি এখানে। আমের চাটনির আম কেটে রেখেছি। আর ভাজা পনির করব। এগুলো সব এক জায়গায় জোগাড় করে রেখেছি। 5 রকম ভাজাটা আমার ভাজা হয়ে গেছে। আরে দেখো বেগনি করব, বেগনির বেগুনটাও কেটে রেখেছি। কাটাকুটির কাজটা হয়ে গেছে। আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে বাকি রান্নাগুলো করে ফেলবো। তো দেখো আমার রান্না হয়ে গেছে। দুপুরের রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। আর তোমার এখন আমি পাঁপড় ভাজছি। পাঁপড় ভাজাও হয়ে গেছে। আমার রান্নাগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখো আমি আজকে দুপুরবেলা কি রান্না করছি। তো দেখো এখানে 5 রকম ভাজা হয়েছে। পালং শাক ভাজা, ঢেঁড়স ভাজা, নতুন আলু ভাজা, পটল ভাজা, আর এখানে বেগনি করেছি। 5 রকম ভাজা করেছি। আলুর দম করেছি, কপির রোস্ট করেছি। আর দেখো ভাজা পনির করেছি। আর এখানে আমের চাটনি করেছি। চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিয়েছি একটু। এদিকে দেখো ফ্রাইড রাইস করেছি আর চালের পায়েস করেছি। আজকে বৃহস্পতিবার, যেহেতু ভাইফোঁটা পড়েছে, আমাদের নিরামিষ হয়, তাই নিরামিষ আইটেমই আমাদের করা হয়েছে আজকে। আর এটা দেখো ভাইয়ের জন্য পায়েস তুলে রেখেছি আগে করে। এখন ওকে খেতে দিয়ে দেবো আগে। তো দেখো ভাইফোঁটার দিন দুপুরবেলা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। ও খাওয়া শুরু করে দিয়েছে। রিকে একটা বাড়িতে, দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, ও খেয়ে এখন চলে এলো। বাড়ি থেকে ফোঁটা নিয়ে গেছিল, গিয়ে খেয়ে দিয়ে এখন এলো। এবার আমরাও খেতে বসবো। এখন আমরা খেতে বসলাম, আমি আর মা। এখন খেয়ে নেবো, তারপরে আরো কিছু কাজকর্ম বাকি আছে সেগুলো করে নেব। দুপুরের খাওয়া দাওয়ার পরে আর সেভাবে ভিডিওটা করা হয়নি। রাত্রে দেখো কি করব। এখানে ময়দা মেখে রেখেছি, গাজর ঘষে রেখেছি আর ধনে পাতা কুচিয়ে রেখেছি। দেখো ধনে পাতা কুচোনো। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, পরোটাগুলো ভেজে নেব এখন।
তো দেখো আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে, আর আলুর দম দিয়ে ওদের দিয়ে দিচ্ছি। রিককে আর আমার ভাইকে খেতে দিয়ে দিলাম। আর ওদের পায়েস দিয়ে দিলাম। এখন খেতে আসবে। খাওয়া শুরু করে দিয়েছে। আমার ভাইয়ের কিছুটা খাওয়া হয়ে গেছে, আর রিক এখন বসলো খেতে। আমাদের রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন দেখো 7 আপটা খাবো বলে এখন ঢালছি। এখানে 3 জন একটা ঢেলে নিয়েছে, আর আমারটা বোতলে রয়েছে, আমি বোতলে খাবো। চলো আমরা খেয়ে নিই। আর আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে দিও। এতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা।